একটা সময় ছিল মিষ্টি কুমড়া আমার একদমই পছন্দ হতো না। মিষ্টি কুমড়ার নামটা শুনলে আমার খুব রাগ হতো। তবে যেদিন থেকে আমি মিষ্টি কুমড়ার এই রান্নাটা করা শিখে গিয়েছি, সেদিন থেকে আমি মিষ্টি কুমড়ার ফ্যান হয়ে গিয়েছি। তো ১ম এ আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি ২ টা ডিম ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি ব্যবহার করেছি ২ টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিম কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। ডিমটাকে আমি অমলেট করে নিয়ে এখন ৪ টা ভাগে ভাগ করে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে ডিমের এই তরকারিটা রান্না করার জন্যে ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগে। ডিমগুলো ভেজে একটা বাটিতে করে উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটাকে ভালো করে ভেজে নিতে হবে। ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ১ চামচ রসুন বাটা, জিরে বাটা, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি। পানির সাথে এভাবে মশলা কষালে কিন্তু মশলার খুব সুন্দর একটা কালার আসে। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট ২ থেকে ৩ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ২-৩ মিনিটের মতোই কিন্তু মশলাটা কষালে মশলাটা খুব সুন্দরভাবে ভুনে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলো। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন মিষ্টি কুমড়াগুলোকে ঠিক কীভাবে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এইভাবেই ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নিব। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে কষানোর জন্য হাফ কাপেরও কম পানি। পানি দিয়ে সবগুলো একসাথে আমি আবারও মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৭ থেকে ৮ মিনিটের মতো কষিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আর এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মিষ্টি কুমড়াগুলো কষানোর সময় সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে বলক উঠিয়ে নিচ্ছি। ঝোলটা খুব ভালো করে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরাগুলো। ডিম দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো। এর বেশি আর রান্না করব না। বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা প্যাচপ্যাচে লাগে খেতে, তখন আর ভালো লাগে না। তরকারিটা আমার হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ১ চামচের মতো জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া। জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর এইটার জন্য তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, ঠিক তেমন রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ জমে যায়। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।